চলো তোমাদের আজকে নিয়ে যাই এক রূপকথার গল্পে। না না, এই রূপকথার গল্পে কোনো চাঁদের বুড়িও নেই আর ম্যাজিক ম্যানও নেই। গল্পটা হলো একটি খুব সাধারণ মেয়ে আর তার প্রিয় বন্ধু। মেয়েটির নাম মীরা। ছোট্ট থেকে মেয়েটা খুব শান্ত আর লক্ষ্মীমন্ত। তবে পরিবারের সকলেই যে তাকে পছন্দ করে এমনটা কিন্তু নয়। কেন জানো? মেয়েটির গায়ের রং একই কৃষ্ণবর্ণ, তার উপরে আবার গরিব। ব্যাস এইটাই কারণ তাকে পছন্দ না করার। অবশ্য তার মা বাবার কাছে কিন্তু সে রাজকুমারী। তবে স্কুলে, পাড়া প্রতিবেশীদের কাছে, এমনকি আত্মীয় স্বজনদের বাড়িতে গেলেও তাকে তার গায়ের রং নিয়ে হাজারো কটূক্তি শুনতে হয়। বয়স তখন 7 কিংবা 8। এইটুকু বয়সেই মেয়ের বুদ্ধি কিন্তু তুখর। কে তাকে নিয়ে কি ভাবে আর পিঠ পিছে নিন্দা করে কিনা, এই সবই কিন্তু সে ওইটুকু বয়সে খুব ভালোভাবেই বুঝতে পারত। কিন্তু তাও এত বুদ্ধি নিয়েও সে আপন মানুষগুলোর কাছেই বারবার কষ্ট পেত। তবু সে আপন মানুষগুলোকে বিশ্বাস করা ছেড়ে দিত না। ভাবছ তো তাহলে এত বুদ্ধি নিয়ে কি হলো? আসলে মীরা যে খুব সরল মনের, এত জটিলতা সে জানে না। আর এই সুযোগটা নেই তার তথাকথিত বন্ধুরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। পাড়া প্রতিবেশীও তাকে ছাড়তো না। বাইরে বেরোনো তার কাছে যেন একটা অভিশাপের মতন হয়ে দাঁড়িয়েছিল। তার বন্ধুদের থেকেও তাকে শুনতে হতো একে ছুলে নাকি সবাই কালো হয়ে যাবে। এমনকি তাকে রসিকতা করেও বলা হতো, একটু দামি দামি ক্রিম মাখ যাতে তোর এই কালো কুচুটে রংটা একটু সাদা হয়ে যায়। পাড়ার গুরুজনেরা অবধি বলতো তার মাকে, সবসময় রাত্রিরে বাড়িতে লণ্ঠন জ্বালিয়ে রাখো নাকি, না হলে তো তোমার মেয়েকে রাতে দেখাই যাবে না। এত কিছুর পরেও মীরা কিন্তু কাঁদত না। সে কিন্তু খুব দৃঢ় আর সবল মনের। তবে তার মা যখন এই বাইরের মানুষগুলোর কথার প্রভাবিত হয়ে তাকে তার গায়ের রং নিয়ে কথা শোনাতো, ব্যাস তখনই তার সমস্ত দুর্বলতা যেন তাকে গ্রাস করত। তবে সবার সামনে সে কাঁদত? একদমই না। সবার থেকে আড়ালে গিয়ে আস্তে আস্তে সাবধানে আকাশের নিচে দাঁড়িয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। আর তখনই তার মনে পড়ে যেত তার সেই প্রিয় বন্ধুটির কথা। ছুটতে চলে যেত তার কাছে। এমনিতে তো তার কোনো বন্ধু নেই, এই একটি মাত্র বন্ধু ছিল তার, যার সঙ্গে সে তার সমস্ত সুখের দুঃখের কথা ভাগ করে নিত। তবে তার বন্ধুটি কথা বলতে পারত না। শুধু এক গাল ভরা মিষ্টি হাসিতেই মীরা সব ভুলে যেত। এইভাবেই চলতে থাকে মীরার জীবন। এখন অবশ্য তার মা নিজের ভুলটা বুঝতে পেরেছে আর মীরার গায়ের রং নিয়ে কোনো কথা শোনায় না। তবে এখনও মীরার সেই একটি মাত্রই বন্ধু, আর কোনো বন্ধু কিন্তু তার হয়নি। হবেই বা কী করে বলো? সে তো গরিব, বন্ধুদের জন্য তো কারি কারি টাকা খরচা করতে পারতো না। প্রকৃত বন্ধু তো সেই হয় যে কোনো চাহিদা ছাড়াই সুখে দুঃখে সব সময় আমাদের সাথে থাকে। মীরার সেই বন্ধুটি আর কেউ নয় গো, তোমার আমার সকলের সুখ দুঃখের সাথী, আমাদের সকলের শ্রীকৃষ্ণ। রাধে রাধে।